আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। জেপি ম্যাথকারে আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলদ এবং অমূলদ সংখ্যা। এই অধ্যায়ের অনুশীলনী 1.1-এর 1 নম্বর প্রশ্নের সমাধান। তো 1 নম্বরে 4টি প্রশ্ন রয়েছে, এখানে মৌলিক গুণনের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে দেখো 1 নম্বরের ক, এখানে আছে 169। তাহলে এটাকে আমরা মৌলিক গুণনের সাহায্যে আমরা বিভাজিত করব। তো আমরা 169 লিখে এখানে আমরা বিভাজন করব। দেখো এখানে আমরা মৌলিক সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করব। তাহলে এখানে দেখো মৌলিক সংখ্যা প্রথমে 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারাও সম্ভব না, 3 দ্বারাও হবে না। এবারে 5 দ্বারাও সম্ভব না। 7 দ্বারা আমরা দেখব যে হয় কিনা। 169 ভাগ 7 হচ্ছে না। এরপরে 11 দ্বারা হবে না, 13 দ্বারা আমরা ভাগ করে দেখব। 169 ভাগ 13 সমান 13। দেখো 13 দ্বারা ভাগ করলে এখানে 13 আসছে, তাহলে এখানে 13 দ্বারা ভাগ করলে 13 হবে। তাহলে এখন আমরা 13 গুণ 13, এটা কিন্তু 169 হয়। তাহলে আমরা এখন লিখব যে সুতরাং 169 সমান 13 গুণ 13। তাহলে 169 এর বর্গমূল সমান √169। এটা বর্গমূল করলে আমরা এটাকেই বর্গমূল বুঝি, যে রুট ওভার। তাহলে এখানে বর্গমূল করলে কত হলো, সমান এখানে কিন্তু 13 হবে। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় বর্গমূল সমান 13। এটা হচ্ছে অ্যান্সার। এখন খ নাম্বার, দেখো খ নাম্বার দেওয়া আছে 529। তাহলে আমরা এইটাকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে 529, এটা 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারাও যাবে না, 5 দ্বারা ভাগ যাবে না। এরপরে 7, আমরা 7 দ্বারা ভাগ যায় কিনা দেখব। 529 ভাগ 7, না, এটা দ্বারাও সম্ভব না। এরপরে 7-এর পর আছে 11 দ্বারা ভাগ যাবে না। এরপরে 13 দ্বারাও ভাগ যাবে না। এরপরে আছে 17, 529 ভাগ 17, এটাও হবে না। এরপরে হচ্ছে 19 দ্বারাও সম্ভব না। এরপরে 23, তাহলে আমরা 23 দ্বারা ভাগ দিব। 529 ভাগ 23, এটা 23 হচ্ছে। দেখো 23 দ্বারা ভাগ করার কারণে এটা হচ্ছে 23। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এখানে 23 দ্বারা ভাগ করলে 23 আসলো। তাহলে এখানে আমরা পেলাম যে 529 সমান 23 গুণ 23। তাহলে 529 এর বর্গমূল সমান √529। তাহলে এখানে রুট করলে আমরা যেহেতু ডাবল সংখ্যা পেয়েছি, আমরা একটা নেব, তাহলে এখানে 23 হবে। তাহলে সুতরাং নির্ণেয় বর্গমূল 23, এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার। এখন গ নাম্বার, তো দেখো গ নাম্বারে দেওয়া আছে 1521। তাহলে আমরা এইটাকে আমরা ভাগ করব, 1521কে আমরা ভাগ করব। প্রথমে আমরা 3 দ্বারা ভাগ করে দেখব। 2 দ্বারা ভাগ যাবে না, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করে দেখব। 1521 ভাগ 3, 507। তাহলে এখানে 3 দ্বারা ভাগ করলে কত হলো, 3 দ্বারা ভাগ করলে হলো 507। এবার আমরা আবারও 3 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এই 507কে আবার 3 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ 3, এটাও আসছে 169। তাহলে এখানে ভাগ করলে আবার 3 দ্বারা ভাগ করলে 169। তাহলে 169কে কিন্তু 2, 3, 5, 7 এসব সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আমরা ক নম্বরে করেছি যে 169কে শুধুমাত্র 13 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে 13 দ্বারা ভাগ করলে এখানে হবে 13। তাহলে এখানে দেখো এর 1521 এর মৌলিক গুণনীয়ক আছে 3, 3, 13, 13। তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং 1521 সমান 3 গুণ 3 গুণ 13 গুণ 13। তাহলে এখানে আমরা
প্রত্যেকটি জোড়া জোড়া নেব। এখানে একটা দেখো 3 3 13 13 আলাদা আলাদা আছে। তাহলে আমরা এটা লিখব যে প্রতি জোড়া হতে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তাহলে এখানে প্রথমে 3 3 এর এক জোড়া, এখান থেকে একটা 3 নিব, আর 13 13 থেকে একটা 13 নিব। তাহলে এটা হবে কি সমান, সুতরাং 1500, আমরা এটা না লিখলেও হবে, এখানে আমরা লিখব যে 3 গুণ 13। তাহলে 3 গুণ 13 হলে কত হয়? 3 গুণ 13 হলে 39 হয়, 39। তাহলে এটা কিন্তু 39 এর ফলাফল আসবে। তাহলে সুতরাং 1521 এর বর্গমূল সমান √1521 সমান, তাহলে এখানে দেখো 3 এবং 13 গুণফল 39, তাহলে এটা আসছে দেখো 39। তাহলে এখানে হবে কি নির্ণয় বর্গমূল সমান 39, তাহলে এটা হবে অ্যান্সার। তো এরপর দেখো একের ঘ নাম্বার আছে 11,025, 11,025। তাহলে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে 11,025, এটাকে আমরা দেখব যে 2 দ্বারা ভাগ করা সম্ভব নয়, 3 দ্বারা ভাগ করে আমরা দেখতে পারি এটা হতে পারে 11,025 ভাগ 3, এটা আসছে 3675। তাহলে 3 দ্বারা বিভাজ্য, তাহলে ভাগ করলে কত আসছে 3 6 7 5। তাহলে এটাকে আবার আমরা 3 দ্বারা ভাগ করতে পারি কিনা দেখবো। তাহলে এখানে দেখবো যে ভাগ 3, এটাও ভাগ করা যায় 3 দ্বারা, তাহলে এখানে হবে 1225। তাহলে এবার আমরা 3 দ্বারা ভাগ করে দেখবো যে 3 দ্বারা ভাগ যায় কিনা, না এবারে 3 দ্বারা ভাগ যাবে না, তাহলে আমরা এবারে 5 দ্বারা ভাগ করে দেখব। তাহলে 5 দ্বারা ভাগ করলে দেখো ভাগ 5, 5 দ্বারা ভাগ করলে 245, 5 দ্বারা ভাগ করলে 245 হয়। তাহলে এবার আমরা এটাকে আবারও 5 দ্বারা ভাগ করব, তাহলে ভাগ 5 49, তাহলে 5 দ্বারা ভাগ করলে 49, তাহলে 49কে কিন্তু আর 5 দ্বারা না, এরপরে 7 দ্বারা ভাগ যাবে, তাহলে 7 দ্বারা 49 ভাগ করলে 7 হয়, 7 7 49। তাহলে আমরা এখান থেকে 2টি 3 2টি 5 এবং 2টি 7 মৌলিক গুণনীয়ক পেয়েছি। তাহলে আমরা লিখব যে সুতরাং 11,025 সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। তাহলে এখান থেকে আমরা যদি প্রতি জোড়া জোড়া করি, এখান থেকে দেখো 3 3 5 5 7 7, তাহলে আমরা প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তাহলে আমরা এখান থেকে 2টা 3 আছে, এখান থেকে একটা 3 নিব, এর সাথে 2টা 5 একটা 5 নিব, এর সাথে 2টা 7 একটা 7 নিব। তাহলে এর গুণফল কত হবে? 3 গুণ 5 গুণ 7, দেখো 3 গুণ 5 গুণ 7 105। তাহলে এখানে 105, তাহলে এটার বর্গমূল কিন্তু 105 এটাই হবে। তাহলে আমরা লিখব সুতরাং 11,025 এর বর্গমূল সমান √11,025। তাহলে এটাকে আমরা রুট করলে পাবো যে 105, তাহলে 105। তাহলে নির্ণয় বর্গমূল সমান 105, এটা হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।